আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতের রাশির 3.3-এর। গতকালকে শেষ করেছি 21 পর্যন্ত, তাহলে আজকে 22 থেকে শুরু করব। প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63। তাহলে এটাকে সূত্রের মতো করে সাজানো যায়। 8x কিউবকে দেওয়া যায় 2x হোল কিউব প্লাস এটা লেখা যায় 3a স্কয়ার মানে হয় 2x স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, 3 চারে 12। তাহলে বি থেকে, তাহলে বি কে আমরা 1 ধরতে পারি প্লাস 3a এ মানে 2x ইন্টু বি স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে উপরে 6x, তাহলে 3 দুগুণে 6 আর x, তাহলে 6x 6x আর 1 স্কয়ার 1 এর সাথে এটা গুণ করলে 1 এটাই হয় 6x হয় প্লাস 1 কিউব। তাহলে লিখলাম 1 কিউবে হয় 1, তাহলে এ জায়গায় আছে -63, তার মানে প্লাসের লিখছি 1। এখন যদি মাইনাসের বাকি থাকে 63 আর এই মাইনাসের 1 এটার অন কিউব, তাহলে এ জায়গায় মাইনাসের আছে 63, লিখলাম প্লাসের 1 কিউবে হয় 1, তাহলে 1 লিখলে তাহলে আরও থাকে এই প্লাসের 1 এটা বাদ দিতে হলে মাইনাসের একটা 1 লাগে, আর উপরে থাকে মাইনাসের 63, তাহলে মাইনাসের 1 আর মাইনাসের 63 হয় মাইনাসের 64। তাহলে এই মাইনাসের 64 থেকে প্লাসের 1 গেলে মাইনাসের 63 থাকে, মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এখন এতটুকুর পরিবর্তে সূত্র লেখা যায় 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 64, এটা 4 এর উপরে কিউব দিলে হয় 64, তাহলে 4 এর উপরে কিউব। তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র যায়, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা তাহলে a মানে 2x প্লাস 1, b মানে মাইনাস b মানে 4, তাহলে এখন a স্কয়ার, a মানে 2x প্লাস 1 স্কয়ার প্লাস ab, তাহলে a 2x প্লাস 1, b হলো 4 প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী এটা বসালাম। এখন এ জায়গায় থাকে 2x প্লাস 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3, আর এ জায়গায় এটা সূত্রে যায় 2a মানে 2x প্লাস 1 মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab, a মানে b, e 2x, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস এই 4 2x এর সাথে গুণ প্লাস 1 এর সাথে গুণ, তাহলে 4 4 দুগুণে 8 x প্লাস 4 প্লাস 4 4 16, 2x মাইনাস 3, আর এর পাশে থাকে 2 দুগুণে 4 4x স্কয়ার, আর থেকে 2 দুগুণে 4 4 একে 4 4x প্লাস 1 প্লাস 8x, এই জায়গা থেকে যোগ করলে 20, তাহলে 2x মাইনাস 3 আর এর পাশে 4x স্কয়ার 4x আর 8x, তাহলে হয় প্লাসের 12x প্লাস 20 আর 1 21, তাহলে এটা অ্যান্সার। 23 বলছে 8
a cube প্লাস b কিউব বাই 27, তাহলে 8a কিউব এটাকে লেখা যায় 2a হোল কিউব, তাহলে 2 রে কিউব করলে 80 হয়, আর এর পরে কিউব প্লাস এটা লেখা যায় b বাই 3 হোল কিউব, তার মানে বি এর উপরে হোল কিউব মানে এই কিউবটা বি এর সাথেও আছে, 3 এর সাথে আছে, তাহলে বি এর সাথে কিউব থাকলে বি কিউব, 3 এর সাথে কিউব থাকলে 27 মানে 27, 3 কে কিউব করলে হয় 27। তাহলে এখন সূত্রে যায় এ কিউব প্লাস বি কিউবের, তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হবে। তাহলে এ মানে 2a প্লাস বি মানে বি বাই 3 এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস এ বি 2a ইন্টু বি মানে বি বাই 3 প্লাস বি স্কয়ার, তাহলে বি বাই 3 স্কয়ার, তাহলে এ 2a প্লাস বি বাই 3 এ জায়গায় 2 দ্বিগুণে 4 4a মাইনাস 2ab বাই 3 প্লাস বি স্কয়ার বাই 3 3 9, তাহলে 1/3 এই জায়গা থেকে কমন নেব, তার মানে 1/3 কমন নেব, এই জায়গা থেকে 1/3 নিতে হবে, তাহলে 2 এর সাথে 3/3 গুণ করলাম প্লাস আর এই জায়গায় b/3, এই জায়গায় 1/3 কমন নেব, 1/3 আছে, কিন্তু এই জায়গায় 1/3 নাই, এই কারণে 1/3 বানাইছি, তাহলে 1/3 নিলাম। এখন 1/3 এর জায়গা থেকে নিতে পারবো, কিন্তু শুধু যদি 1/3 দিতাম শুধু, তাহলে মানের পরিবর্তন হয়ে যেত। এখন 3/3 দিলাম, মানের কোনো পরিবর্তন হয় নাই, 3 বাদ দিলে 2a থাকে। আবার এ পাশে 9 3 9 লসাগু হলো 9, তাহলে 9 যদি কমন নিতে পারে তাহলে ভগ্নাংশ বাদ যাবে, মানে 1/9 কমন নিতে হবে এই জায়গায়। তাহলে 1/9 কমন নেওয়ার জন্য কি করা লাগে, তাহলে এই জায়গা থেকে 1/9 কমন নিতে হবে, তাহলে 9/9 লাগে একটা ইন্টু 4a মাইনাস এই জায়গায় 1/3 আছে, তাহলে আরেকটি 1/3 হলে 1/9 কমন নেওয়া যাবে, তার মানে আরেকটি নিচে 3 লাগে, তাহলে এই জন্য 3/3 লিখতে পারি ইন্টু, তাহলে থাকে 2ab বাই 3 প্লাস এই জায়গায় তো 1/9 আছে, তাহলে ওই জায়গায় আর কিছু গুণ করতে হবে না। তাহলে এখন 1/3 কমন নিই যদি, তাহলে 1/3 নিলাম, এই জায়গা থেকে 1/3 গেলে এই জায়গায় 3 থাকে, 3 আর 2 গুণ করলে 6 প্লাস এই 1/3 গেছে থাকে b, আর এ জায়গায় 1/9 কমন নেব, তাহলে 1/9 কমন নিলে থাকে এই 9 একটা গেছে মানে 1/9 গেছে, তাহলে উপরে 9 আছে, 4 আর 9 গুণ করলে হয় 4 নং 36 এ মাইনাস এই 1/3 এই 1/3 দুইটা হয় 1/9, তাহলে 1/9 গেছে, তাহলে উপরের 3 থাকে, তাহলে 3 দ্বিগুণে 6ab প্লাস 1/9 গেছে, তাহলে b স্কয়ার, 1/9 1/3 গুণ করলে হয় 1/27 6a প্লাস b, আর এর পাশে থাকে 36 a মাইনাস 6ab প্লাস b স্কয়ার, এটা অ্যান্সার। এখানে একটু ঝামেলা হতে পারে, এ জায়গায় 2a প্লাস b/3 মানে 1/3 কমন নেওয়ার জন্য আমরা এই 1/3 এ জায়গায় তো নাই, এই জন্য 1/3 একটা নিলাম আগে, কিন্তু 1/3 যদি নেই শুধু 1/3 নিলাম তাহলে কি হয়, এই জায়গায় মানটা পরিবর্তন হয়ে যায়, এই কারণে 3/3 নিয়েছি, 3/3 এর ভিতরে 1/3 আছে, যেমন এই 3/3 মানে এটা লেখা যায় 3 ইন্টু 1/3, তাহলে 3/3 এর ভিতরে একটা 1/3 আছে, তাহলে এইটা থেকে 1/3 নিতে পারবো, আর এই জায়গায় তো 1/3 আছেই এই জায়গায়, তাহলে এই কারণে এই জায়গায় বেশি নিয়ে নেই। আবার এই জায়গায় যদি ভগ্নাংশ আমরা বাদ দিতে চাই,
তাহলে 9 আছে 1/9 আর একটা আছে ধরি 1/3, তার মানে 9 আর 3 হর আছে 9 আর একটি আছে 3, একটি 9 আর একটি 3, তাহলে এই দুইটার লসাগু হলো 9, তার মানে 1 যদি 9 কমন নিতে পারি তাহলে ভগ্নাংশগুলো বাদ যাবে। এখন 1/9 এ জায়গায় তো নাই, তাহলে এ জায়গায় দিতে হবে, তাহলে 1/9 দিলাম, কিন্তু 1/9 দিলে মান পরিবর্তন হয়ে যায়, এই কারণে 9/9 দিতে হয়। 9/9 ইন্টু এটা দিলাম, আর এ জায়গায় 1/3 আছে, তাহলে এ জায়গায় 1/9 দেওয়ার প্রয়োজন হয় না। 1/3 একটা আছে, তাহলে আরেকটা 1/3 যদি দিই তাহলে 3 3 আবার 9 হবে, তাহলে 1/9 কমন নিতে পারবো। এই কারণে 3/3 দিলাম, 1/3 দিলাম, আর একটা 3 দিয়ে এটার সাথে সমতা করলাম, ইন্টু তারপরে এটা লিখলাম প্লাস এই জায়গায় b²/9, মানে এই জায়গায় 1/9 আছে, আর বাড়তি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এই থেকে 1/3 কমন নিলাম, এই জায়গায় 1/3 কমন নিলাম, এই আর এই জায়গায় কমন নিলাম 1/9, তাহলে 1/9 গেলে এই 9 থেকে 4 নং 36 মাইনাস এই 1/3, এই জায়গায় 1/3 গেছে কমন, তাহলে এই 3 থেকে 2 থেকে 3 2 6ab প্লাস এই 1/9 গেছে b² থাকে, 1/3 1/9 গুণ করলে হয় 1/27 27, আর এটা থাকে এটা অ্যান্সার। এখন দেখব 24 নাম্বার। 24 নম্বরে বলছে a6/27 মাইনাস b6, তাহলে এটাকে সূত্রের মতো করে যদি লিখি a²/3 উপরে এই হোল কিউব যদি দিই, দেখি ঠিক আছে কিনা। এর উপরে স্কয়ার, তার উপরে কিউব, মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, যেমন এর উপরে n, তার উপরে যদি m থাকে, তাহলে হয় এর পাওয়ার n ইন্টু m, তাহলে এর উপরে স্কয়ার, তার উপরে কিউব, তাহলে 2 আর 3 গুণ করলে 6 হয়, আর 3 উপরে কিউব করলে 27 হয়, মাইনাস b², তার উপরে কিউব, তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্রে যায়, উৎপাদকের a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², তাহলে a মাইনাস b, a মানে a²/3 মাইনাস b মানে b² ইন্টু a², তাহলে a²/3 এটা হলো a, তার উপরে a² প্লাস ab, তাহলে a²/3 এটা a, আর b হলো b² প্লাস b², তাহলে b² b, তার উপরে হয় স্কয়ার। এখন a²/3 মাইনাস b², এই জায়গায় এর পাওয়ার হয় 4, নিচে 3 এর স্কয়ার করলে 9, প্লাস a² আর b² গুণ করলে a², b² নিচে থাকে 3, প্লাস বির পাওয়ার হয় স্কয়ার আর স্কয়ার গুণ করলে 4, তাহলে এটা অ্যান্সার। 25 বলছে 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, তাহলে 4a² লেখা যায় 2a হোল স্কয়ার প্লাস 1/4a² লেখা যায় 2a হোল স্কয়ার। এখন a² এটা যদি b² হয়, তাহলে এই জায়গায় হয় মাইনাস 2a মানে 2a, b মানে 1/2a, এখন এই জায়গায় আছে 2, কিন্তু আমরা লিখলাম 2 ইন্টু 2a ইন্টু 1/2a, এখন এই 2a এটা আছে গুণাকারে, এটা ভাগাকারে, তাহলে এটা বাদ গেলে 2 থাকে, মানে কোনো পরিবর্তন হলো না, প্লাস এই জায়গায় আছে 4a মাইনাস 1/a, তাহলে এই জায়গায় সূত্রের মতো করে যদি সাজাই লিখি,
তাহলে 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই b স্কয়ার, তাহলে 1/2a হোল স্কয়ার। এখন এ জায়গা থেকে কমন নেওয়া যায়, প্লাস 2 যদি কমন নিয়ে থাকে তাহলে এই 4a থাকে 2a, এটা প্লাস 2টা কমন নিয়েছি কি জন্য, এই পাশে আমরা 2a মাইনাস 1/2a একটা সূত্র পাবো, 2a মাইনাস 1/2a হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র পাবো। তাহলে এই জায়গায় এরকম যদি বানাইতে পারি তাহলে আমরা কমন নিতে পারবো। এই কারণে আমরা এই জায়গায় 4a থেকে 2a কমন 2 কমন নিলাম, তাহলে থাকে 2a মাইনাস এই জায়গা থেকে 2 কমন নিচ্ছে, তার মানে এই জায়গায় একটি 2/2 গুণ করা লাগে, তাহলে 2 কমন নিলে তাহলে 1 এই জায়গায় 2 থাকে, ঠিক আছে। তাহলে এই 2 এই এর সাথে গুণ হয়ে হয় 1/2a। এখন তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়, তাহলে a মাইনাস b 1/2a হোল স্কয়ার প্লাস 2a মাইনাস 1/2a। তাহলে এখন এই জায়গায় 2a মাইনাস 1/2a হোল স্কয়ার, তার মানে এই অংশটা দুইবার আছে আর এই পাশে আছে এই একবার, তাহলে এই জায়গার দুইবার থেকে একটি আর এই জায়গার একটি কমন নিয়ে আছে, তাহলে 2a মাইনাস 1/2a কমন নিলাম, তাহলে থাকে কি, তাহলে থাকে এইটা দুইবার, তাহলে একবার নিচ্ছি তাহলে আরো একবার থাকে, তাহলে আর একবার লিখি 2a মাইনাস 1/2a আর এই প্লাস 2 থাকে, তাহলে এটাই অ্যান্সার। 26 বলছে 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব, তাহলে এটাকে যদি এ ধরি এটা বি, তাহলে a কিউব মাইনাস b কিউব হয় এটা, তাহলে সূত্রটা হলো a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা, তাহলে a মানে 3a প্লাস 1 এটা হলো a মাইনাস হয় b মানে এতটুকু, যেহেতু আগে মাইনাস দেব এই জায়গায় তাহলে ভিতরে এই মাইনাস আর এটার সাথে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2a, আর এই সূত্রে আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয় প্লাস, তাহলে 3 এটা গেল a মাইনাস b। এখন a স্কয়ার, a মানে থেরাইজে প্লাস 1 স্কয়ার মাইনাস ab আর প্লাস ab 3a প্লাস 1 2a মাইনাস 3, এটা গেল a, তাহলে a b প্লাস b স্কয়ার, তাহলে 2a মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এখন a থাকে এই জায়গায় 3a মাইনাস 2a, তাহলে প্লাসের একটি a প্লাস 1 প্লাস 3, তাহলে প্লাসের 4 জায়গায় a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যায়, তাহলে a স্কয়ার 3a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, জায়গায় 3a দিয়া 2 এর সাথে গুণ মাইনাস 1 এর সাথে গুণ, আবার প্লাস 1 দিয়ে 2 এর সাথে গুণ মাইনাস 1 এর সাথে গুণ, তাহলে 3a 2a, তাহলে 3 দ্বিগুণে 6 আর এর সাথে গুণ করলে a স্কয়ার মাইনাস 3 3 9a, আবার 1 এর সাথে প্লাস 2a গুণ করলে প্লাস 2a প্লাসে মাইনাসে মাইনাস 1 আর 3 গুণ করলে হয় 3। এখন এই জায়গায় আবার সূত্র যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাসের 2a স্কয়ার মাইনাস ab 2ab 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস 4
আর এ জায়গায় 3 3 9 a স্কয়ার প্লাস 3 2 6 a প্লাস 1 প্লাস 6 a স্কয়ার এ জায়গায় 9 a প্লাস 2 a, তাহলে হয় মাইনাসের 7 a মাইনাস 3 2 2 4 a স্কয়ার 2 2 4 3 4 12 মাইনাসের 12 a প্লাস 3 3 9। a প্লাস 4 এখান থেকে a স্কয়ার আছে কয়টি? 9টি আর 6টি 15টি 15 আর 4 19টি, তাহলে 19 a স্কয়ার। এ আছে 6টি মাইনাসের 7টি, তাহলে মাইনাসের 1টি আর মাইনাসের 12টি, তাহলে মাইনাসের হয় 13টি। সংখ্যা আছে 1 প্লাসের 1 মাইনাসের 3, তাহলে মাইনাসের 2 7, তাহলে মাইনাসের 2 প্লাসের 7, তাহলে প্লাসের মাইনাসের 2 আর প্লাসের 9, তাহলে প্লাসের 7, এটা অ্যান্সার। 27 বলছে x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4 x প্লাস 5 মাইনাস 48। তাহলে এটা করার নিয়ম, এটা কিরকম সংখ্যাটা x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4 x প্লাস 5, মানে 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5, এরকম যদি ধারাবাহিক যায় ক্রমিক সংখ্যা অনুযায়ী, অথবা 2 এর পরে যদি 4 থাকতো 4 এর পরে 6 6 এর পরে 8, অথবা এই জায়গায় যদি 3 থাকতো 3 এর পরে থাকতো 5 5 এর পরে 7 7 এর পরে 9, এরকম জোড় সংখ্যা বিজোড় সংখ্যা অথবা ক্রমিক ধারাবাহিক সংখ্যা এরকম যদি থাকে, তাহলে আমরা এই জায়গায় 4টা আছে সংখ্যা আছে, তাহলে 4টা আমরা তাহলে 1 নাম্বার ধরবো, 1 নাম্বারের সাথে গুণ করব শেষেরটা মানে 4 নাম্বারটা, আর 2 নাম্বারের সাথে গুণ করব 3 নাম্বারে, মানে এই নিয়মটা হবে 1 নাম্বার গুণ হবে 4 নাম্বার আর 2 নাম্বার গুণ হবে 3 নাম্বার। তাহলে x প্লাস 2 আর x প্লাস 5 এটা পাশাপাশি লিখলাম, এটার সাথে এটা গুণ করব। এখন 2 নাম্বার আর 3 নাম্বার, তাহলে x প্লাস 3 লিখলাম x প্লাস 4, তাহলে 2 নাম্বারের সাথে 3 নাম্বার গুণ করব, মাইনাস 48। এখন x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x দিয়ে 5 কে গুণ করলে প্লাস 5x, প্লাস 2 দিয়ে x কে গুণ করলে প্লাস 2x, 2 প্লাস 2 দিয়ে প্লাস 5 কে গুণ করলে 5 দ্বিগুণে 10, আর এই জায়গায় x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x দিয়ে 4 কে গুণ করলে 4x, x প্লাস 2 দিয়ে x কে গুণ করলে প্লাস 3x, প্লাস 3 প্লাস 4 কে গুণ করলে প্লাসের 3 4 12, এই পাশে থাকে 48। এখন x স্কয়ার প্লাস 5x 2x 7x প্লাস 10, আর এর পাশে থাকে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। এখন একটা সমান আমরা চলক ধরি, এটা সমান কিছু একটা ধরি, তাহলে ধরি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 সমান m ধরলাম। এখন এটা সমান m ধরলাম, তাহলে এটা সমান কি ধরা যায়? এটা কিন্তু এটার সাথে মিলেই ধরা যায়, যেমন x স্কয়ার প্লাস 7x প্লাস আছে 12, তাহলে 12কে লেখা যায় যেমন 10 প্লাস 2, তাহলে 12 হয়, তাহলে লেখা যায় এতটুকুর পরিবর্তে m এই প্লাস 2 বাড়তে। তাহলে এগুলো দিয়ে আমরা এই জায়গায় বসাইতে পারি, তাহলে এই জায়গায় একটা পদার্থ রাশি হয়, তাহলে অতএব পদার্থ রাশি, পদার্থ রাশি হয় এতটুকুর পরিবর্তে লিখছি m, লিখলাম m, আর এতটুকুর পরিবর্তে m প্লাস 2, তাহলে ইন্টু m প্লাস
টু মাইনাস 48 মাইনাস 48। তাহলে এখন এম দিয়ে এম এর সাথে গুণ এম স্কোয়ার, এম আর প্লাস টু গুণ করলে প্লাস 2m মাইনাস 48। এখন এই 48 এটার মিডল টার্ম করতে হবে, তাহলে 48 ভাঙতে হয়, তাহলে 48 ভাঙলে 6 8 48, 6 গুণ 8, তাহলে আমাদের লাগবে প্লাসের 2 লাগবে, তাহলে প্লাসের 2 লাগলে এই কারণে দিতে পারি মাইনাসের দেবো 6 প্লাসের দেবো 8, তাহলে আমরা প্লাসের 2 পাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস দিলাম 6m প্লাস দেব 8m মাইনাস 48, তাহলে আচ্ছা এটা m কমন যায় থাকে m মাইনাস 6 প্লাস 8 কমন যায় থাকে m মাইনাস 6। তাহলে এখন এই দুইটা অংশ হলো, এটা থেকে কমন যায় m মাইনাস 6, তাহলে m মাইনাস 6 কমন নিলাম, m মাইনাস 6, তাহলে থাকে m প্লাস 8, m প্লাস 8। এখন আমরা মানগুলো বসাই, m এর মান কি এতটুকু, তাহলে এই মানটা বসাই, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এই মাইনাস 6 আছে দিলাম মাইনাস 6, আবার এই জায়গায় m এর মান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস আছে 8 দিলাম প্লাস 8। এখন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6, তাহলে প্লাস 4, আর এ জায়গায় এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 8, তাহলে প্লাস 18, এটাই অ্যান্সার। 28 বলছে x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 7 মাইনাস 65। এখন এ জায়গায় x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 7, তার মানে 1 3 5 7, এটা হলো আমাদের বিজোড় সংখ্যা গেছে, তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে নিয়মটা খাটবে 1 এর সাথে 4 গুণ করব আর 2 এর সাথে 3 গুণ করব, এটা তাহলে 1 এর সাথে 1 নম্বরের সাথে 4 নম্বর, তাহলে x মাইনাস 1 গুণ করব x মাইনাস 7 আর x মাইনাস 3 এর সাথে গুণ করব x মাইনাস 5 আর পাশে থাকে 65, তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় x আর x, x স্কোয়ার, x আর মাইনাস 7, তাহলে মাইনাস 7x, মাইনাস 1 আর x গুণ করলে মাইনাস x, মাইনাস মাইনাসে প্লাস 7 একে 7, এই জায়গায় 7 x আর x গুণ করলে x স্কোয়ার, x মাইনাস 5 মাইনাস 5x মাইনাস 3x গুণ করলে মাইনাস 3x, মাইনাস মাইনাস প্লাস 3 পাশে 15 মাইনাস 65, তাহলে x স্কোয়ার মাইনাস 7x, সরি তাহলে মাইনাস 7x মাইনাস x, তাহলে মাইনাস হয় 8x প্লাস 7, আর এই জায়গায় x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x, তাহলে মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65, তাহলে এই জায়গায় এইটা সমান একটা চলক ধরি x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 সমান ধরলাম m, তাহলে এখন এটা সমান m ধরলে এটা সমানও একটা কিছু ধরা যায়, তাহলে লিখি x স্কোয়ার মাইনাস 8x প্লাস x স্কোয়ারও মিলে মাইনাস 8x মিলে, এখন এই জায়গায় আছে 15 যদি আমরা এই জায়গায় 7 লিখি তাহলে বাকি থাকে আর 8 দিলাম আরও 8, তাহলে এতটুকুর পরিবর্তে লেখা যায় m, এটা লিখলাম m প্লাস 8,
তাহলে এতটুকুর পরিবর্তে এম, মানে এতটুকুর পরিবর্তে এম আর এতটুকুর পরিবর্তে এম প্লাস 8। এখন লিখতে পারি প্রদত্ত রাশি। তাহলে এটার পরিবর্তে এম আর এটার পরিবর্তে এম প্লাস 8 মাইনাস 64 আর 65। তাহলে এম আর এম গুণ করলে হয় এম স্কোয়ার প্লাস 8m মাইনাস 65। তাহলে এখন 65কে ভাঙতে হবে, পাওয়া লাগবে 8m। তাহলে 5 একে 5, 3 5 15, 5 13 65 এটা। তাহলে মাইনাসের দিতে হবে 13, প্লাসের লাগবে তো প্লাসের 8m। তাহলে দেব প্লাসের 13 মাইনাসের 5। তাহলে এম স্কোয়ার প্লাসের দেব 30m মাইনাসের 8m, না 5m মাইনাস 65। তাহলে এখন কমন যায়, এম কমন যায়, তাহলে থাকে এম প্লাস 13, এই জায়গায় মাইনাস 5 কমন যায়, থাকে এম, মাইনাস থেকে মাইনাস কমন গেলে থাকে প্লাস 5 কমন গেলে 65-র ভিতরে থাকে 13। তাহলে এখন এই জায়গায় দুইটা অংশ থেকে কমন যায় এম প্লাস 13, তাহলে এম প্লাস 13 থাকে এম মাইনাস 5, এম মাইনাস 5। এখন এম এর মান বসাই, এম এর মান এম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 আর এই আছে প্লাস 13। এই জায়গায় এম এর মান আবার বসাই, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস আছে 5। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস প্লাস 13, তাহলে প্লাস 20। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5, তাহলে প্লাস হয় 2। এটা অ্যান্সার। 29 বলছে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখন এই জায়গায় আছে মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4, তার মানে এটা এরকম একটা সূত্রে দাঁড় করানো যাবে যে এর স্কয়ার তার উপরে যদি স্কয়ার দিই, বি স্কয়ার তার উপরে স্কয়ার, তার মানে এ স্কয়ারকে যদি আমরা এ ধরি, ঠিক আছে, আর বি স্কয়ার ওইটা বি, এরকম যদি ধরি, তাহলে এই জায়গায় আমরা এ স্কয়ার সমান এ পাবো, আর বি স্কয়ার সমান বি পাবো, সি স্কয়ার সমান সি পাবো। কিন্তু এই জায়গায় আছে তিনটা মাইনাস, তাহলে এই তিনটা মাইনাস যদি আমরা বাদ দিতে চাই তাহলে মাইনাস সাইন কমন নেওয়া লাগবে। মাইনাস সাইন কমন নিলে আবার এই জায়গা থেকে আবার এগুলো সব এরপর মাইনাস হয়ে যায়, এই কারণে একটু ঝামেলা তৈরি হবে। এই কারণে আমরা করতে পারি কি, যেন আমাদের এই সূত্রটা দাঁড় হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা সূত্র হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যেহেতু এই সূত্র অনুযায়ী সাজাতে হবে, তাহলে এই জায়গায় 2a স্কয়ার বি স্কয়ার আছে, ওইটাকে আমরা 4a স্কয়ার বি স্কয়ার লিখি। এখন তারপরে আসা উচিত মানে এ স্কয়ার বি স্কয়ার এগুলো আসবে, তাহলে এখন এগুলো লিখতে পারি, অথবা এগুলোই লিখি, প্লাস 2b স্কয়ার সি স্কয়ার প্লাস 2c স্কয়ার এ স্কয়ার। এখন 2a স্কয়ার বি স্কয়ার আছে, আমরা লিখছি 4a স্কয়ার বি স্কয়ার, তার মানে দুইটা আছে, চারটা লিখছি, দুইটা বেশি লিখছি, তাহলে এই দুইটা মাইনাস করতে হবে, মাইনাস 2a স্কয়ার বি স্কয়ার মাইনাস
এখন যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে A4, তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এ স্কোয়ার যদি এ ধরি তার উপরে স্কোয়ার হলে মানে এ স্কোয়ার হলো, মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এটারে লিখতে পারি 2ab হোল স্কোয়ার। এখন এই জায়গার সবগুলো থেকে যদি আমরা মাইনাস সাইনটা কমন নিই তাহলে কি হয়, অথবা এগুলো আগেই না লিখি, সবগুলো থেকে মাইনাস সাইন কমন নিই, তাহলে মাইনাস সাইন যদি কমন নিই তাহলে থাকে এগুলো আগে লিখি, এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার হয় প্লাসের। এখন এটা কি হয় মাইনাসের, এখন এগুলো যদি লিখি তাহলে আগে আসছে এ বি আসে 2ab, তাহলে মাইনাস কমন নিচ্ছি তাহলে হয় প্লাসের 2a মানে এ স্কোয়ার বি স্কোয়ার মানে বি, তারপরে আসে বিসি, বিসি হলো এটা, তাহলে এই জায়গায় প্লাস কমন নিলে মাইনাস, মাইনাস কমন নিচ্ছে তার মানে একটা প্লাসের ভিতরে একটা মাইনাস কমন নিচ্ছে আর একটি মাইনাস থাকে। এখন এই জায়গায় মাইনাস দেওয়া লাগে 2b স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু এই জায়গায় যদি মাইনাস এই জায়গায় নিই তাহলে তো এই সূত্রের মতো হবে না, এই সূত্রে এ জায়গায় হয়েছে প্লাস কিন্তু এই জায়গায় মাইনাস, তাহলে মাইনাসকে যদি প্লাস বানাতে চাই তাহলে এই প্লাস দিলে এই জায়গায় একটি মাইনাস দেওয়া লাগে, মাইনাসটা হবে এইভাবে, ব্র্যাকেটটা ভুল করা যাবে না। এই জায়গায় কিন্তু দুইটা জিনিস বোঝা যায়, মাইনাস সি তার উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে হয় মাইনাসের স্কোয়ার করলে হয় প্লাস সি স্কোয়ার, আর যদি লিখি মাইনাস সি এই স্কোয়ার এরপর তারপরে ব্র্যাকেট, তার মানে ব্র্যাকেট তুলে দিলে মাইনাস সি স্কোয়ার হয়, এটা মাইনাসের হয় এটা প্লাসের হয়, এই কারণে দিতে হবে যেহেতু আমার এই জায়গায় মাইনাস রাখতে হবে এই কারণে মাইনাস সি স্কোয়ার দিয়ে পুরো ব্র্যাকেট দিতে হবে স্কোয়ারের বাইরে। গেল এতটুকু, এখন থাকে 2c স্কোয়ার এ স্কোয়ার, এটাও প্লাসের, তাহলে একইভাবে করতে হবে, তাহলে এই জায়গায় প্লাস যদি রাখতে চাই তাহলে এই 2 দিলাম 2, তারপরে এই সি স্কোয়ার আছে তাহলে সি স্কোয়ার এটা দেব মাইনাস সি স্কোয়ার ইন্টু এই এ স্কোয়ার। এখন এতটুকু থাকে 2ab স্কোয়ার মাইনাস, এখন এ মানে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, এটা এ বি সি, এখন সি হলো এই জায়গায় মাইনাস সি স্কোয়ার, তাহলে এই জায়গায় যদি একটা মাইনাস দিই তাহলে ব্যাপারটা কি হয়, এখন মাইনাস দিলে এই জায়গার কি প্লাসের উপর কোনো প্রভাব পড়ে, এটা পড়ে না, কিন্তু মাইনাস সি স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে এই মাইনাসের উপরে এ স্কোয়ার আছে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এই কারণে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এই জায়গায় মানের কোনো তাহলে পরিবর্তন হয় না, এটাই থাকে। তাহলে এটা মিলানোর জন্য এই জায়গায় মাইনাসটা দিচ্ছি, তাহলে এটা হলো মাইনাস সি স্কোয়ার মানে সি, মাইনাস সি স্কোয়ার মানে সি মাইনাস সি স্কোয়ার মানে সি, তাহলে দিলাম এই এতটুকু লিখলাম মাইনাস, এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে সূত্রটা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে হবে মানে এইটা হলো উপরে, এখন এই সূত্রটা হবে। তাহলে এ মানে এই এ স্কোয়ার প্লাস বি এই বি স্কোয়ার প্লাস সি, সি হলো এই মাইনাস সি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো, তাহলে 2ab স্কোয়ার মাইনাস, তাহলে এটা লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মাইনাস প্লাসে হয় মাইনাস সি স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এটা বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে 2ab
প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ মাইনাস বি, এ হলো 2ab মাইনাস বি, তাহলে মাইনাস এটার আগে মাইনাস, তাহলে এগুলো সবগুলোর সাইন পরিবর্তন হবে। তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আছে হবে প্লাস সি স্কোয়ার। এখন এই জায়গায় এটা সূত্রের মতো করে লেখা যায়, যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই জায়গায় সি স্কোয়ারটা প্লাসের আছে, এটা যদি আগে লিখি তাহলে সি স্কোয়ার, এই জায়গা থেকে এটাও সূত্রের মতো করে সাজানো যায়, যেমন 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এরকম সূত্রে থাকে না, এই কারণে মাইনাস সাইনটা যদি কমন নিই তাহলে সাজানো হবে। তাহলে এখন এ স্কোয়ার হয় প্লাসের, আর এই 2ab হয় প্লাসের আছে, মাইনাস কমন নিচ্ছে তাহলে থাকে মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার হয় প্লাস বি স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখন এতটুকুর পরিবর্তে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার এই সি স্কোয়ার মাইনাস এতটুকুর পরিবর্তে লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা একবার যোগ একবার বিয়োগের সূত্র, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এটা মানে এই এ প্লাস বিকে যদি এ ধরি আর সিকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ হয়েছে। আর এই জায়গায় এই সেম সূত্র, সি মানে এ মাইনাস বি মানে বি, তাহলে একবার যোগ, তাহলে সি প্লাস এ মাইনাস বি সি মাইনাস, তাহলে এ মাইনাস মাইনাস হবে প্লাস বি, এটাই অ্যান্সার। 30 বলছে 14x প্লাস জেড স্কোয়ার মাইনাস 29x প্লাস জেড x প্লাস 1 মাইনাস 15x প্লাস 1 স্কোয়ার। তাহলে x প্লাস জেড আছে, x প্লাস জেড আছে, x প্লাস 1 x প্লাস 1, তাহলে এই দুইটার চলক ধরি x প্লাস জেড সমান m, x প্লাস 1 সমান n, তাহলে অতএব প্রদত্ত রাশি 14, এটার পরিবর্তে x প্লাস জেড এর পরিবর্তে লিখছি m, তাহলে m উপরে শেষ করে দিলাম স্কোয়ার মাইনাস 29, x প্লাস জেড এর পরিবর্তে লিখছি m, x প্লাস 1 এর পরিবর্তে n মাইনাস 15, x প্লাস 1 এর পরিবর্তে n, তার উপরে আছে স্কোয়ার। তাহলে এটা এখন মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হলে 14 আর এই 14 আর এই 15 আগে গুণ করতে হবে, 14 গুণ 15, তাহলে 4 15 60, 15 আর 6 21 210, এটা এমনভাবে ভাঙতে হবে যাতে কি প্লাস মাইনাস অথবা দুইটা প্লাস দুইটা মাইনাস করলে 29 পাওয়া যায়। যদি 7 দিয়ে দিই 3 7 21, এ জায়গায় 30, 3 দিয়ে দিলে 3 10 কে 30 লাগবে আমাদের 29, 2 দিয়ে দিলে 5, তাহলে এখন 7 দুগুণে 14, 3 5 15, দুটোটা মাইনাস দিলে আর পরে আছে মাইনাস, কমন নিতে ঝামেলা হবে, এই কারণে দুটোটা মাইনাসে নেওয়া যাবে না, একটা প্লাসের নিতে হবে একটা মাইনাসের নিতে হবে। তাহলে 5 7 যদি 35 দিই 3 দুগুণে 6, তাহলে 35 থেকে 6 বিয়োগ করলে হবে, বাদ দিলে হবে 29, তাহলে 7 গুণ মানে এইটার সাথে এইটা নেব আর এইটার সাথে এইটা, তাহলে 5 7 35
গুণ 3 দুগুণে 6, তাহলে মাইনাসের 29 লাগবে, মাইনাসের 35 প্লাসের 6, তাহলে মাইনাসের 29 হয়। তাহলে মাইনাসে নেব 35 প্লাসে নেব 6, তাহলে 14 এম স্কোয়ার মাইনাস 35 mn প্লাস নেব 6 mn মাইনাস 15 n স্কোয়ার। তাহলে এখন কমন যায় 14 35, তাহলে 7 কমন যায়, 7 দুগুণে 14, 5 7 35, আর এম স্কোয়ার আর এম, তাহলে এম কমন যায়, তাহলে জায়গায় থাকে 7 দুগুণে 14, তাহলে 2 থাকে, একটি এম থাকে, মাইনাস এ জায়গায় 5 থেকে এম গেছে এন থাকে, প্লাস এ জায়গায় কমন যায় 3, 6 এর ভিতরে 3 দুগুণে 6, তাহলে 3 কমন যায় 2 থাকে, এ জায়গায় 3 5 15, 3 কমন নিলে 5 থেকে, আর কমন যায় এম এন এন স্কোয়ার, তাহলে এন কমন যায়, তাহলে এ জায়গায় থাকে 2m মাইনাস 5n। তাহলে এখন দুই অংশ থেকে কমন যায় 2m মাইনাস 5n, তাহলে 2m মাইনাস 5n, আর থাকে এই 7m প্লাস 3n। তাহলে এখন মানগুলো বসাই, তাহলে m এর মান n এর মান বসাই দিই, তাহলে 2m এর মান হলো x প্লাস জেড মাইনাস 5n এর মান হলো x প্লাস 1, তাহলে 7m এর মান x প্লাস জেড প্লাস 3n এর মান x প্লাস 1, তাহলে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5 হয়, মাইনাস প্লাসে মাইনাস, আর এই জায়গায় 7x, 7 এর সাথে z গুণ করলে প্লাস 7z প্লাস 3x প্লাস 3 আর 1 গুণ করলে 3, তাহলে x আছে কয়টি, প্লাসের 2টি মাইনাসের 5টি, তাহলে মাইনাসের 3টে থাকে, তাহলে এটা একটু পরে লিখি, তাহলে 2z প্লাসের আগে লিখলাম মাইনাস 3x মাইনাস 5, তাহলে 7x আর 3x, তাহলে 10x প্লাস 7z প্লাস 3, তাহলে এটা অ্যান্সার। তাহলে 31 বলছে দেখাও যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 3x মাইনাস 4 এটা সমান আরেকটা অংশ আছে এটা, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের কাজ আছে, তার মানে লিখতে পারি ডান পক্ষ সমান হয় x প্লাস 1 x প্লাস 2, তারপরে 3x মাইনাস 1 3x মাইনাস 4। এখন আগেরবার আমরা এরকম গুণের 1 নম্বর 4 নম্বর 2 নম্বর 3 নম্বর গুণ করেছি, ওইটা ছিল ধারাবাহিক, আর এটা ধারাবাহিক না, x প্লাস 1 x প্লাস 2, তারপরে আসছে 3x মাইনাস 1, তাহলে এগুলো পিছেরগুলোর সাথে মিলে না, আবার এটার সাথে এটা একটু মিলে 3x মিলে মাইনাস মাইনাস মিলে, কিন্তু 1 এর পরে আবার গেছে 4-এ, ঠিক আছে, তাহলে এটা ধারাবাহিক না, তাহলে ধারাবাহিক না থাকলে আমরা দেব 1 নম্বর গুণ 3 নম্বর আর 2 নম্বর গুণ দেব 4 নম্বর, তাহলে 1 নম্বর আর 3 নম্বর গুণ করতে হবে, তাহলে x প্লাস 1 3x মাইনাস 1, আর 2 নম্বর 4 নম্বর x প্লাস 2 3x মাইনাস 4, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে x আর 3x গুণ করলে 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x মাইনাস 1, x আর 3x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4x প্লাস 3 দুগুণে 6x প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8।
তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x, তাহলে প্লাসের 2x মাইনাস 1, এটা হয় 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x, তাহলে প্লাসের 2x মাইনাস 8, তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তাহলে এটা সমান লিখতে পারি এটা হলো বাম পক্ষ, আর এটা ডান পক্ষ। তাহলে দেখাইতে বলছে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে যাই দেখানো হলো।